আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আমার রেসিপি হচ্ছে দুর্দান্ত স্বাদের একটি হেলদি নাস্তার রেসিপি। আপনারা তো অনেক ধরনের হেলদি নাস্তা খেয়েছেন, কিন্তু আমি যেভাবে এই মসুর ডাল দিয়ে হেলদি নাস্তাটি বানিয়েছি, আপনারা এই হেলদি নাস্তাটি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। খেতে দুর্দান্ত লাগবে। যারা ওজন কমাতে চান কিংবা ব্রেকফাস্টে আপনারা হেলদি নাস্তা খুঁজছেন, তাদের জন্য এই হেলদি নাস্তাটি একেবারে পারফেক্ট হবে এবং বাচ্চাদের টিফিনেও কিন্তু এই হেলদি নাস্তাটি করে দিতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আসুন তাহলে কিভাবে এই রেসিপিটি বানিয়ে নিই, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আমি এখানটায় 2 কাপ মসুর ডাল নিয়েছি আর ডালটাকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর ডালটাকে ভালো করে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে ভিজিয়ে রাখবেন। আমি একটা মিক্সিং জার নিয়েছি আর মিক্সিং জারে ডালটাকে দিয়ে দিলাম, দিয়ে বেটে নিব। এখানটা এক টুকরো আদা দিয়ে দিলাম। আর এখানটা আমি কিছুটা সবজি নিয়েছি, গাজর নিয়েছি, ক্যাপসিকাম আর বিনস, পেঁয়াজ। আপনাদের পছন্দ মতো আপনারা সবজিটা নিয়ে নেবেন। দেখেন মসুর ডালটাকে পেস্ট করে নিয়েছি, আর ঠিক এরকম করে পেস্টটা করে নিতে হবে। আর সবজিগুলো আপনাদের পছন্দ মতো আপনারা নিয়ে নেবেন, কম বা বেশি। যে একটি বাটিতে মসুর ডালটাকে ঢেলে নিলাম, দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। আর এখানটায় আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। আমার ছোট বাচ্চা খাবে, সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা দেইনি। আর এখানটায় একটি ডিম দিয়ে দিলাম। আমি এখানটায় একটি ডিম দিয়েছি, আপনারা চাইলে 2টো বা 3টে ডিমও দিয়ে দিতে পারেন। আপনাদের প্রয়োজন মতো আপনারা ডিমটা নিয়ে নেবেন। যারা ওজন কমাতে চান বা সকালে আপনারা হেলদি নাস্তা করছেন, তাদের জন্য এই নাস্তাটি একেবারে পারফেক্ট হবে। এনে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হাফ টিস্পুন হলুদ দিয়ে দিলাম, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চা চামচের কম ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচের কম জিরা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানটায় চাট মশলা বা ম্যাগি মশলাও দিতে পারেন। বাচ্চাদের টিফিনের জন্য যদি আপনারা বানান, তাহলে আপনারা এই নাস্তাতে ম্যাগি মশলা দিয়ে দিতে পারেন। এইভাবে ভালো করে ফেটিয়ে নিব। দেখেন আমার ফেটানো হয়ে গিয়েছে। আমি সাইডে রেখে দিলাম, দিয়ে চুলাতে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে এক হাতা ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে এইভাবে গোল করে নিচ্ছি। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। প্রথমে হাই হিট করে নেবেন, তারপরে দেওয়ার পরে চুলার আঁচটাকে মিডিয়াম করে ঢাকা দিয়ে দিবেন 5 মিনিট। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে উল্টিয়ে নিচ্ছি। আপনারা কম সময়ে এবং কম উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের এই হেলদি নাস্তাটি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা চাইলে এটি বাচ্চাদের সকালে ব্রেকফাস্টেও করে দিতে পারেন, কিংবা বড়রাও খেতে পারেন, কিংবা বাচ্চাদের টিফিনেও এই হেলদি নাস্তাটি করে দিতে পারেন। বাচ্চারাও খুবই পছন্দ করবে। দেখেন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে আমি তুলে নিলাম, দিয়ে আবারও এক হাতা ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে আবারও গোল করে নিয়ে দেখেন ঢাকা দিয়ে দিলাম 5 মিনিট। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে আবারও উল্টিয়ে নিচ্ছি। আশা করছি আমার এই সহজ হেলদি নাস্তাটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং নাস্তাটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যখনই এরকম নিত্য নতুন ভিডিও দেবো, সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। দেখেন এটিকে আমি এইভাবে পিস পিস করে কেটে নিলাম। আপনারা চাইলে এইভাবে কেটেও নিতে পারেন বা গোল করেও রেখে দিতে পারেন। দিয়ে আবারও 5 মিনিট ঢাকা দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে তুলে নিলাম। মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর লাগছে। এইভাবে সব নাস্তাগুলো বানিয়ে আমি তুলে নিচ্ছি। কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে। দেখেন একটি প্লেটে আমি তুলে নিচ্ছি। আপনারা একবার হলেও বাড়িতে এই হেলদি নাস্তাটি বানিয়ে খেয়ে দেখুন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি একটি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। উপরটা হালকা ক্রিস্পি হবে আর ভিতরটা নরম হবে। বাচ্চারাও খুবই পছন্দ করবে এবং বড়রাও খুবই পছন্দ করবে। আপনারা এটা টমেটো সস দিয়েও খেতে পারেন, আবার শুধুও খেতে পারেন। যেভাবে খাবে সেইভাবে সুন্দর লাগবে। আজ এই পর্যন্ত। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো রেসিপিটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।